আসসালামু আলাইকুম। শুরুতেই দেখলেন রান্নাবান্না। এই রান্নাটা ছিল আমার চাঁদ রাতের রান্না। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো প্রথমে দুধের সাথে গরুর দুধ মিলিয়ে নিচ্ছি। একটু শুকনো সেমাই রান্না করব, তারপর নরম সেমাইও রান্না করব। এই তো চুলায় বসিয়ে দিলাম। সেমাই আরেক পাশ দিয়ে চুলায় এই যে গরুর মাংস কষিয়ে রান্না করব। যেহেতু কুরবানি ঈদ থাকি দেখি প্রবাসে তা কি হয়েছে, তাহলে মাংস রান্না করবো না। এদিক দিয়ে গুড় বসিয়েছি, পিঠা বানাবো, সাথে পিঠা ভেজে লাগারে দিব। যেহেতু প্রবাসে প্রথম ঈদ, তাই দেশের জন্য মনটা একটু খারাপ লাগছিল। আর সাথে এখানে যখন সবাই আসে তাহলে তো ঈদের মতো উদযাপন করতেই হবে। এই তো ঈদের মতো উদযাপন। আবার সেমাইয়ের জন্য দুধ নিলাম। এই তো গুড় দিয়ে পিঠা বানাবো, পোয়া পিঠা। তার জন্য চাউলের গুঁড়ি আর আটা দিয়ে গুড় রুশি দিয়ে তা সুন্দর করে মেখে নিচ্ছি। যত মাখানো হবে ততই তো পিঠাটা সুন্দর হবে। আমি কখনো বানাইনি, প্রথম ফার্স্ট টাইম বানাবো, দেখি কেমন হয়। এই তো সেমাই দুধ জাল করা হয়ে গেছে। এদিক দিয়ে যে পাতলা সেমাইটা রান্না করব, ওইটা রান্না করে নিচ্ছি রাত্রেবেলায়। যেহেতু আমাদের এখানে নামাজ 6:30 সকালে, এত সকালে উঠে তো রান্না করা যাবে না। যেহেতু নামাজের আগে সেমাই খেয়ে যেতে হয়, তাই রাত্রে আমি সব কিছু রান্না করে রেখে দিচ্ছি। এদিক দিয়ে শুকনা সেমাই রান্না করব, তার জন্য এই যে বাদাম বাটার দিয়ে বাদাম ভেজে নিচ্ছি, তারপর কিশমিশ ভেজে নিচ্ছি। এখন সেমাইগুলো ভেজে নিব, দেখি কীরকম হয়। আপনারা সাথে থাকুন, আমার রান্না বান্নাটা দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর সবাইকে জানাই ঈদ মোবারক। ইতালিতে প্রথম ঈদ, দেখি কেমন লাগে। পরিবার ছাড়া প্রথম ঈদ হাজব্যান্ডের সাথে। এই তো সেমাইটাও হয়ে গেছে আমার। এখন এই যে পোয়া পিঠার জন্য বসাই দিছি। এই যে কড়াইটা ছিল আমার দেশ থেকে আনা। আমি কি দেখি এটাতে কীরকম হয়। বানানো না মাশাল্লাহ সুন্দর হয়েছে। পিঠাগুলো সবাই বলছে খেয়ে অনেক মজা লাগছে, প্রথম বানাইছি বিদেশে। দেখতো অনেক ফুলকো ফুলকো হয়েছে, পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছে। রাত্রে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি, দেশ থেকে আনা পিঠা ভেজে নিয়েছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। আর যারা আমার ভিডিওটি দেখে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন, সবাই পাশে থাকবেন। পিঠাগুলো দেখতে সুন্দর হয়েছে না? দেখেন, এদিক দিয়ে আমি এই যে শুকনো সেমাইটা বানাবো তার জন্য একটু ক্রিম বানিয়ে নিয়েছি দুধ দিয়ে ঘন করে। এখন সেমাইটা সেট করে নেব সুন্দর করে। প্রথমে 1 লেয়ার দুধ দিয়ে নিয়েছি, তারপর সেমাই দিয়ে দিব, উপরে বাদাম কিশমিশ দিয়ে দিব। আপনারা জানি সবাই পারেন অবশ্য, তাই আর কিছু রেসিপি বললাম না। আমার ভিডিওটি দেখতে থাকুন। আমার সাথে আমার মেয়েও হেল্প করতেছে, বলছে যে দাও আম্মু আমি তোমাকে হেল্প করি। সে আমার সাথে সাথে বাদাম দিয়ে দিতেছে। আর যেহেতু বিদেশে একা, তাই মেয়েটাও আমার সাথে ছিল। ভালোই লাগছে, 2 মামি মিলে কথা বলতে বলতে এগুলা সেট করে নিয়েছি। তারপর সবগুলা পিঠাও ভেজে নেব। এই তো সেমাইটা সুন্দর করে সেট করা নিয়ে হয়ে গেছে। এদিক দিয়ে অফ ক্যামেরায় আমি দেখেন এই যে দেশ থেকে আনা সব পিঠা ভেজে নিয়েছি, সুন্দর করে টেবিলে সব সাজিয়ে রেখে যাচ্ছি। যেহেতু সকালে সবাই খাবে তার জন্য। এই যে পিঠা এই 5টা বানানো হয়েছে। আমার হাজব্যান্ড বলতেছে এই কয়টি বানাও, আবার কালকে গরম গরম বানিয়ে দিও খাবো। এই দিক দিয়ে সাইফার মামা সাইফাকে মেহেদি দিয়ে দিয়েছে। আর এখানে আমি দিয়েছি তাড়াহুড়া করে, তখন রাত 12টা বাজে। এই তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।